আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয়। আমি আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা করা তো দূরের কথা, জীবনে কোনো চিন্তাতেও আনি নাই। আমার কথা হচ্ছে, যেই মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই, তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, তাকেও আমি লিপস্টিক 1 মিনিটে বানাই দেব। 1 মিনিট লাগবে, জাস্ট একটা ফিল্টার দিব, একটা ফিল্টার এনাফ। প্রিয় ভাইয়েরা, আমরা ওয়াচ করি, মিডিয়ার ভাইয়েরা এটাকে রেকর্ড করে। এখানে 2-3 জনকে আমি চিনি, আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই, কাউকে আমি চিনিও না, ওয়াল্লাহি আল্লাহর কসম। কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো, অনেকে টিকটক চালায়। আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না, অনেকে আমার ভিডিও আপলোড দেয়। এখন কথা হচ্ছে, এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে, ফিল্টার দেয় ইচ্ছা মতো। সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই, ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে, রিলসে, টিকটকে আপলোড দেয়, তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ঠোঁটে কালার আছে। বাট আল্লাহর কসম করে বলছি, যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ হুজুর এই কাজটা করেছে, আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? তো আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না। সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় 1 বছর আগের কথা বলছি, আমাকে একদম সরাসরি বলছে, হুজুর আপনাদের বিষয়ে বক্তব্য কি আপনি বলেন, অমুক অমুক হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে। তা আমি অবাক হলাম, যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে। বাট সমস্যা কোথায়? আমাদের দেশের সমস্যা হচ্ছে, একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে, তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুরদের কাছে সে অপ্রিয় হয়ে যায়। তারা ভাবে যে আমরা পড়লাম মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব পড়লাম, এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না, দাম দেয় না, এরা আসছে কই থেকে? আমার উত্তর এখানে একটা কথা, ভাই আমিও আপনাকে ভালোবাসি, আল্লাহও আপনাকে ভালোবাসেন, বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভাইয়েরা, এটা গড গিফটেড লাভ। অতএব মাথায় রাখবেন একটা কথা, আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিবডি, কিচ্ছু বলবেন না। যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে, দুনিয়ার কে কি বুঝলো, খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বল? নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো পরিবার ভালো, ঠিক কিনা বলেন? আয়েশার সবর তাকে কোরআনের মাঝে সম্মান দিয়েছে, তাকে নিষ্কুলুষ করেছে, তার সমস্ত দাগকে আল্লাহ